আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবী এবং রাসূলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নবী এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাঈলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন যাবিহুল্লাহ, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা জবাই করতে বলেছিলেন, আল্লাহর জবাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি দুই যাবিহের সন্তান। অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাঈল হচ্ছে এক যাবিহ, যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে সরিয়ে আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন, তিনি বেঁচে গেলেন। আবার আমার পিতা আব্দুল্লাহ, তাকেও আমার দাদা আব্দুল মুত্তালিব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু সেখানে তার বদৌলতে 100টি উট দিয়ে আল্লাহ তাআলা আমার পিতা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন। তাহলে এক যাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাঈল, আর এক যাবি হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ। তাহলে এই দুই যাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি। অর্থাৎ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে না থাকলে এই বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যদি জবাই হয়ে যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে আসতে পারতেন না। যেন তিনি বলতেন আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি দুই যাবিহের সন্তান, একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় আবুল আরব, তিনি আরব জাতির পিতা। পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আল আরাব আল বাঈদা, আর একটা আল আরাব আল আরেবা, আর একটা মুস্তাআরিবা। বাঈদা মানে হচ্ছে অনেক আগের যে আরব জাতি, যেটা হচ্ছে আদ সামুদ জাতির কথা বলা হয়, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের কেউ পৃথিবীতে নেই, তারা হচ্ছে আরবে বাঈদা। আরেকটা হচ্ছে আল আরাব আল আরেবা, যারা হচ্ছে অরিজিনাল আরব, যাদেরকে কাহতানি বলা হয়। আর 3 নম্বর আরব হচ্ছে আল আরাব আল মুস্তাআরাবা বা মুস্তাআরিবা, মানে যারা বেসিকলি মূলত আরব নয়, ভিনদেশী লোক, কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন আরব হয়ে গিয়েছে। আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে, আর আরাব আল মুস্তাআরাবার ফাউন্ডার হচ্ছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য ওনাকে বলা হয় আবুল আরব, আরব জাতির পিতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের